করার যে সিদ্ধান্ত বাংলাদেশ জামাত ইসলামের হাতে নিয়েছে, এই হাতকে শক্তিশালী করার জন্য আমরা আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। বেড়া সাথিয়াকে নিয়ে যে ধুমজল সৃষ্টি হয়েছে, এর থেকে আমরা বলতে চাই যে বেড়া সাথিয়ার যে বিভাজন, এই বিভাজন আমরা চাই না। আমরা চাই আমরা বেড়াবাসী যারা এখানে উপস্থিত আছি, আগামী দিনে বেড়াকে একটা সংসদীয় আসন হিসেবে উপস্থাপন করার জন্য ব্যারিস্টার নাজিম মোমিন সহ প্রত্যেককে আমরা অনুরোধ করব, আপনাদের সহযোগিতায় বেড়া উপজেলা একটা শুধুমাত্র আসনে অডিশন হবে ইনশাআল্লাহ। বেড়ার মানুষ চায় বেড়াতে আপনার যে জিনিসগুলো রয়েছে এটা আমাদের সামনে উপস্থাপন করতে হবে। নাম্বার 1, আমাদের বেড়াতে 3টা পোর্ট রয়েছে। বেড়া পোর্ট রয়েছে, নগরবাড়ি পোর্ট রয়েছে, কাজিরহাট পোর্ট রয়েছে। এই পোর্টগুলোকে ব্যবহার করে আমরা বেড়াকে একটা অর্থনৈতিক জোনে পরিণত করব ইনশাআল্লাহ। আগামীর এই দিনকে সুন্দর করে সাজানোর জন্য আমরা ভাই ভাই একে অপরের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রেখে আমাদের এই কাজগুলো তার সামনের দিকে এগিয়ে নিতে চাই। সাথিয়া, বেড়া, সুজানগর এই 3টা উপজেলা কাশীনাথপুরবাসীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। সবচেয়ে বড় বিষয় হলো যে কাশীনাথপুরের এই মাটিতে 3টা উপজেলার পদার্পণ রয়েছে। আমরা সবাই একত্রিত হয়ে কাশীনাথপুর একটা বান্ধব, ব্যবসায়ী বান্ধব জায়গা, এই জায়গাতে ব্যবসার পরিবেশ সৃষ্টি করতে চাই এবং আমাদের বন্ধু সংগঠনকে বলতে চাই, আমরা আসেন আগামী বাংলাদেশটাকে সুন্দর করে সাজানোর জন্য হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে সামনের দিকে এগিয়ে যাই। 25কে যেভাবে বাংলার মাটি থেকে আমরা বিদায় করেছি, জুলুমকে বাংলার মাটি থেকে বিদায় করে দেবেন ইনশাআল্লাহ। আমরা আপনাদের সাথে একত্রতা ঘোষণা করছি এবং ব্যারিস্টার নাজিম মোমিন, আমাদের প্রিয় নেতা শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী সাহেবের সন্তান, তাকে নিয়ে আমরা বাজে মন্তব্য করার আগে একটু চিন্তা করা দরকার আমাদের যে আসলে আমরা কার বিরুদ্ধে কথা বলছি। ব্যারিস্টার নাজিম মোমিন আমাদের ভাই ছিল, আছে এবং থাকবে ইনশাআল্লাহ। একটা ব্যক্তির দুইটা হাতকে যদি সে কার্যকারী করতে না পারে, তাহলে সে ব্যক্তি কখনো সফলতা অর্জন করতে পারবে না। এজন্য আমি আপনাদেরকে বলতে চাই, আমাদের 2টা হাতকে আমরা শক্তিশালী করবো ইনশাআল্লাহ। বেড়া এবং সাথিয়া আমাদের ছিল, আমাদের আছে, আমাদেরই থাকবে ইনশাআল্লাহ। এবং বাংলাদেশ জামাত ইসলামের ঘাঁটি হিসাবে এই অঞ্চলটাকে আমরা পরিণত করার জন্য, দিনের দাওয়াতকে সম্প্রসারণ করার জন্য, শহীদের রক্তকে আমাদের এই জমিন থেকে বিজয়ের মাধ্যমে শহীদের রক্তের বদলা আমরা নেব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই কাজকে কবুল করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি সাথিয়াবাসী, আপনারা কেমন আছেন? আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ। সম্মানিত সাথিয়াবাসী, আপনারা জানেন আমাদের সাথিয়ার দীর্ঘদিনের দাবি, সাথে একটা আলাদা সংসদীয় আসন করার দাবি ছিল, এটা এই বছর পূর্ণ হয়েছে। আমরা এই দাবিতে আমরা কাশীনাথপুরবাসী এই দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করছি। আমি সাথিয়াবাসী, আপনারা জানেন সাথিয়ার 3.5 লক্ষ ভোটার এবং বেড়া দিয়ে অনেক ভোটার হয়। এজন্য অনেক দিন থেকে, দীর্ঘ 10 বছর আগ থেকে এই সাথিয়াকে আলাদা করে একটা নির্বাচনী আসন করার যে আশা ছিল, সেটা এই বছর পূর্ণ হয়েছে। আমরা বলি আলহামদুলিল্লাহ। খালি সাথিয়া আলাদা হয়েছে এটা না, সঙ্গে দেশবাসী আপনারা দেখেন আমাদের বিজয়ও শুরু হয়েছে। দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমাদেরকে সব জায়গাতে 100% বিজয় শুরু হয়ে গেছে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা যে বিজয় শুরু করেছি, এই বিজয় দিয়েই আমাদের পার্লামেন্ট থেকে আমরা ইনশাআল্লাহ সংসদীয় দলের মাঝে আমরা সরকার গঠন করবো, ইসলামী সরকার। আগামী সরকার হবে ইসলামের সরকার, কোরআনের সরকার। এই জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। দর্শক, এতক্ষণ দর্পণ টিভি 24 এর সাথে থাকার জন্য ধন্যবাদ।